গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আজকে উঠতে একটু দেরি হয়ে গেল, 1:30টাও মনে পার হয়ে গিয়েছে। কারণ আজকে ঘরের লাইটটা অফ করেছিলাম সকালবেলা উঠে। একবার উঠছিলাম খুব সকালবেলা, উঠে দেখি খুব কুয়াশা পড়ছে, আবার গিয়ে শুয়ে পড়েছিলাম লাইট অফ করে। আর লাইট অফ করলে পুরো ঘরটাই অন্ধকার অন্ধকার লাগে, মনে হয় এখনো মানে সকালবেলায় বেশি একটা বেলা হয়নি এরকম মনে হয়। তো আরো বিশেষ করে মশারিটা কভার করা এরকম করে ঘুমাচ্ছিলাম। এখন উঠে দেখি যে 8:30 মানে পার হয়ে গিয়েছে। তো গ্রামের পরিবেশে সকালবেলাকার খুব সুন্দর একটা রোদে বাইরে বসে বসে এখন আমি ব্রাশ করব। তো দেখো গরুটা ওর বাচ্চাটাকে কি সুন্দর করে জিভ দিয়ে চেটে চেটে আদর করে দিচ্ছে। তো আমি এখানে বসে বসে ব্রাশ করছিলাম, আর বাছুর ছানাটা দেখো আমার এখানটায় কাছে এসে, কালকে একটু আদর করে দিয়েছিলাম, তো আজকে আবারও কাছে এসে গলাটা উপরে তুলে দিয়ে আছে। তো একটু গলাটায় আদর করে দিচ্ছিলাম, আর ও অনেকটাই আরাম পাচ্ছিল। তারপরে এই যে আমাকে এখানে বসে থাকতে দেখে জুয়ের পাপাও চলে আসলো, আর ও একটু বাছুরটাকে আদর করে দিচ্ছিল। আর দেখো ওর চোখ দিয়ে জানি না কেন জল পড়ছিল, মানে বাছুর ছানাটার। তো এই যে মুখ ধুয়ে নিলাম। কুত্তি ফেলাইছেন, অতি ফেলাইছেন না হয় তুই ফেলা কেন এলো সাইনা বাড়ি গেল সাইনা করবো তো এগুলো পালং আর মটর গাছগুলো দেখো কেমন আছে, ওইদিকে পাতা আছে। এই দেখো কি সুন্দর পালং শাক হয়েছে। জল দাও, জল। সকালে করে জল দিবেন নাকি না বিকেলে করে দিল। এখন আমাদের রান্নাঘরটার চাল তারপরে বেড়া সবকিছু কিন্তু খোলা হয়ে গিয়েছে, মানে চারিদিকে খোলা খোলা আকাশের নিচে ছোট্ট একটু ঘিরে দেওয়া হয়েছে যাতে কুকুর বেড়াল না ঢোকে। আর ওইখানে রান্না হচ্ছে, কয়েকদিনের মধ্যেই আবার নতুন রান্নাঘর কিন্তু উঠে যাবে। তো যাই হোক, এদিকে জুয়ের ঠাম্মি করেছে গরম জল, মানে চা টা বানিয়েছে হয়তো, তো উনুনের মধ্যেই জল বসিয়ে দিয়েছে, 1 হাঁড়ি জল গরম হয়ে গিয়েছে। তো ওই জলটা আমি রেখে দিলাম, সারাদিনের জুসোনার খাওয়া হয়ে যাবে। আর এখান থেকে একটু জল বাছিয়ে একটু ফ্লাক্সের মধ্যে রেখে দিলাম, আর একটু ওর স্নান করা হয়ে যাবে। কারণ আজকে 12টার দিকে ওকে স্কুলে যেতে বলেছে, রেজাল্ট আছে, মানে সবারই আর কি রেজাল্ট আজকে। তো এই ফুটন্ত জলটা দিয়ে স্নান করিয়ে দিতে পারবো। আর উনুনের ফুটন্ত জল অনেকক্ষণ পর্যন্ত কিন্তু খুব গরম থাকে। পালং শাকগুলো দেখো বাড়ির উঠোনের এক সাইডে ফেলে দিয়েছে, বীজগুলো কি সুন্দর করে উঠতেছে। তো ওকে বললাম আর একটু করে জল দিয়ে দাও প্রতিদিন, তাহলে আরো সুন্দর করে উঠবে। একটু বাড়ির পিছনের দিকে ফেলানো হয়েছে। সুপারি গাছের মাঝের ফাঁকে ও কোদাল দিয়ে একটু খুঁড়ে খুঁড়ে এখানে পালং শাকের বীজ আর ধনেপাতার বীজ ফেলে দিয়েছে। এখানে দুধের সাথে গুলিয়ে নিয়েছি প্রোটিন পাউডার। তো এখানে তাড়াতাড়ি ঠান্ডা হবে দেখে এই হ্যান্ডেল হাতের মধ্যেই ঠান্ডা করে নিচ্ছি। আর কাপের মধ্যে দিলে এত তাড়াতাড়ি ঠান্ডা এখানে। বেঞ্চি কেন ভিজা? জিনিসটা রোদে দিলে তো শুকাই, তো মুছে দিই। ছোট্ট বেঞ্চটা কালকে রাত্রিবেলা বাইরেই ছিল, শীত পড়ে পড়ে অনেকটা ভিজে গিয়েছে। তো ওকে বললাম মুছে দেই, বললো থাক লাগবে না, এখানটাই বসে খাই। আর এই যে রান্নাঘরটা ভাঙার কারণে এই খাটটা বাইরে বের করে রেখে দিয়েছে। তো এখানেই এখন মানে জল ঠল রাখা হয় আর বসে খাওয়া হয়। এটা ছিল আমাদের ঘরের প্রথম খাট, মানে এই খাটটাই আগে আমরা মানে শুইতাম আর কি। তারপরে তো স্টিলের খাটটা নেওয়ার পর এটা সাইডে রাখা হয়েছিল, তারপরে তো সাইডে রান্নাঘর করে নিলাম এক সাইডটায়। তো তখন এটা বের করে রান্নাঘরে রাখা হয়েছিল, কারণ এই খাটটা ছিল অনেকটাই ছোট্ট। আর দেখতেই পাচ্ছ কতটা ছোট, তবু হয়তো মোবাইলে অনেকটা দেখতে বড় লাগছিল। আর জুই শোনা হওয়ার পর বাচ্চা থাকলে বুঝতেই পারো একটু খাট বড় সড়োই লাগে, কারণ সাইডে সাইডে পড়ে সরে না যায়। আর তার মধ্যে জায়গা অনেকটা লাগে ছোট বাচ্চা থাকলে। তো এর জন্য আর কি স্টিলের খাটটা নিয়েছিলাম বড় সড়ো দেখে। আর তারপরে দেখো এটাতে রান্নার জিনিস রাখতে রাখতে একদম কালো হয়ে গিয়েছে, মানে জল পড়তে পড়তে প্রায় নষ্টই হয়ে গিয়েছে। তো আগে জুইসোনাকে খাওয়া দিচ্ছি, তারপরে আমি আমার চাটাও খেয়ে নেবো বিস্কিট দিয়ে। আর জুইসোনার যে ভ্যাকসিনগুলো লিখে দিয়েছে, অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছো যে এই ভ্যাকসিনগুলো তো ছোটোবেলায় দেওয়া হয়ে গিয়েছে। আসলে না, নিউমোনিয়ার যে ভ্যাকসিনটা সেটা কিন্তু ছোটোবেলায় দেওয়া হয়নি, কারণ এই 2 বছর থেকে সবে শুরু হয়েছে সেন্টারে, মানে সরকারিভাবে। আর জুইসোনার তো 4 বছরই কমপ্লিট হয়ে গেল, মানে ওর জন্ম হওয়ার 2 বছর পরে থেকে শুরু হয়ে গিয়েছে এই ভ্যাকসিনটা। তো এর জন্য ওকে সরকারি মতে দেওয়া হয়নি, ডাক্তার বলেই দিয়েছিল কার্ড না দেখেই। কিন্তু তারপরেও আমি একবার চেক করে নিচ্ছি, যেহেতু দেবই ভ্যাকসিনটা, তো একবার চেক করে নেওয়া ভালো। তাই ও সেন্টারের কার্ডটা নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল আর কি। দেখছো বাচ্চাকে খাওয়াতে কতটা জ্বালা। এদিকে ওর সাথে একটু গল্প করতে করতে এদিকে ও ছুটে পালাচ্ছিল খেলতে। তো আবার টেনে খেলবে, আর কোথায়, বাড়িতেই খেলবে। যাই হোক, আবার টেনে নিয়ে এসে ওকে দুধটা ফিনিশ করিয়ে দিলাম।
তো তারপরে এই যে চলে আসলাম আচারের বয়ামটা নিয়ে বাড়ির পিছনের দিকে। আর এখানে দেখো কি সুন্দর রোদ, আর এত রোদে যদি আচারটা বের করে না দিই তাহলে কেমন যেন লাগতেছিল। মানে আচারটা বের করে দিলেই তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে জলপাইগুলো। প্রত্যেক দিন বের করে দেই বেশি পরিমাণে রোদ উঠলে, আর রোদের তাপ পেতে পেতে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, জলপাইগুলো নরম হয়ে গিয়েছে। আর খেতেও এখন দারুণ লাগে, টক টক লাগে। আর যেহেতু চিনি দেয়নি তাই টকটাই বেশি। জেঠিমাদের দুটো পালং শাক নিয়ে গিয়ে জুইয়ের ডালিয়া খিচুড়িতে দেবো। কালকেরটাতে দেওয়া হয়নি, তো আজকে ভাবলাম দুইটা নিয়ে যাই। আর আমাদের পালং শাক ফেলে দিয়েছি, এখনো অনেক ছোট্ট ছোট্ট দেখালাম সকালবেলা। কি সুন্দর হাওয়া বইছে, কারণ এই চারিদিকে হচ্ছে খোলা, চারিদিকেই ক্ষেত, তো এই জন্য এই জায়গাটায় খুব সুন্দর হাওয়া হয়। আর গরমের দিনে এই জায়গাটা খুব আরাম, মানে খুব ঠান্ডা হাওয়া পাওয়া যায়। আর তার একটু পাশে ওই যে খড় দেখা যাচ্ছে দূরে, ওখানটায় হচ্ছে নদী। তো যাই হোক, কয়েকটা শুধু পালং শাক নিয়ে নিচ্ছি। গ্রামে একটু জমি থাকলে কতটা সুবিধা, কতটা চাষবাস করে সব মাথা দেওয়া হয়নি, ঘর গোছানো হয়নি। সবার প্রথমেই এই যে ব্রাশ করে মুখ ধুয়ে আগে শাশুড়ি মা চা করেছে, তো অল্প একটু চা ছিল, ওখান থেকে গরম করে দুজনে মিলে খেয়ে নিলাম 1 কাপ করে। আর জুইয়ের জন্য দুধ গরম করে জুইকে প্রোটিন পাউডার গুলিয়ে খাওয়াই দিলাম বিস্কিট দিয়ে। আর এখন এই যে ওর জন্য শাক তুলে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে শাকটা রেখে দিয়ে আগে বাসনপত্রগুলো মাজা ধোয়া করে ঘরটা গুছিয়ে তারপরে ওর জন্য খিচুড়ি বানাবো। ততক্ষণে 11টা বেজে যাবে। আর আজকে হচ্ছে জুই সোনার রেজাল্ট আছে, তো রেজাল্ট নিয়ে আসার পর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কত নাম্বার পেলো কত পেলো না। পরীক্ষার সময় তো দেখেছো ওর প্রচণ্ড শরীর খারাপ ছিল, পরীক্ষাটাই ঠিক মতো দিতে পারিনি। তো তারপরেও আমি ওকে নিয়ে গিয়ে পরীক্ষাগুলো দিয়ে নিয়ে এসেছিলাম। মৌখিকগুলো তো দিয়েছে অসুস্থ অবস্থায়, মানে জ্বর অবস্থায় দিয়েছে, কিন্তু লিখিতর সময় ওর এতটাই জ্বর ছিল আর এতটাই ঠান্ডা পড়ছিল যে একদম মশারির ভিতর থেকে বের করাই যাচ্ছিল না। আর ওই যে শ্বাসকষ্ট, কী যে অবস্থা। তো তখন কোনো রকম আর কি পরীক্ষাগুলো দিয়েছে। ওই একটু সুস্থ হতেই আমি নিয়ে গিয়েছিলাম, জ্বরটা ছিল না আর কি। এমনিতে তখন ডাক্তার দেখাচ্ছিলাম, তো ডাক্তার দেখানোর একদিন আগে নিয়ে গিয়ে পরীক্ষাগুলো দিয়ে নিয়ে এসেছিলাম। মৌখিক পরীক্ষার ডেটগুলোতেই মৌখিক পরীক্ষা দিয়েছি, কিন্তু লিখিত পরীক্ষার প্রথম পরীক্ষাটা দিতেই পারিনি, কারণ ওই দিন খুব জ্বর ছিল। আর দ্বিতীয় পরীক্ষার দিনে 2টো পরীক্ষা দিয়ে নিয়ে এসেছিলাম, তার একদিন পরে আর একটা পরীক্ষা দিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখানে দেখো আমাদের গাছে আবার কি সুন্দর কাঁচা লঙ্কা ধরেছে, কয়েকদিন আগে কিন্তু তুলে নিয়েছিলাম। আর এইদিকে কুলেখাড়ার যে ছোট্ট চারা গাছটা লাগিয়েছিলাম সেটাও কিন্তু ভালোভাবে হচ্ছে আর কি। তো বাবা রবিবার দিন আসার সময় জুয়ের জন্য ডালিয়ার প্যাকেট নিয়ে এসেছিল। ডালিয়াটা এখনো খোলাও হয়নি, ভরাও হয়নি, কারণ আগেরই ডালিয়া ছিল একটুখানি, ওটাই খাওয়াচ্ছি প্রত্যেক দিন। তো এই প্যাকেটটা এখন খুলে আমি এই বয়ামের মধ্যে ভরে রেখে দেবো, তারপরে প্রত্যেক দিন যতটুকু করে প্রয়োজন নিয়ে নিয়ে রান্না করব। গরমের দিনকালগুলোতে তো খুব সকালবেলা উঠে জানালাটাই খোলার কথা মনে পড়ে, আর শীতকালের দিনগুলোতে একটু দেরি হয়। যাই হোক, জানালাটা খুলে দিলাম। আর এই যে রোদের তাপ আসছে এখন, আর নতুন টিন যেহেতু বারান্দায় লাগানো হয়েছে, টিনের মধ্যে রোদ পড়লে পরে ঘরটাও আলো হয়ে যায়। তো এদিকে গ্যাস ওভেন থেকে শুরু করে টেবিল সব কিছু সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম আগে, তারপরে ডালিয়াটা বসিয়ে দেবো। বিছানা গোছানোটা আমার বিশাল বড় একটা কাজ মনে হয়, আর অনেকটা সময় লেগে যায়, কমসে কম আধ ঘন্টা তো লেগেই যায়। তো যাই হোক, বিছানা গোছাতে গোছাতে এতটাই গরম লাগছিল, সোয়েটারটা আর রাখতে পারছিলাম না, সোয়েটার খুলে রেখে দিলাম। এবারে ধীরে ধীরে কাজগুলো করে নিচ্ছি। আর এই যে সব পাতলা ব্ল্যাঙ্কেট, বেড কভার সব ভাঁজ করে করে এখানটায় রেখে দিলাম ঝুড়ির উপরে, আর একটু ঢেকে রেখে দিলাম যাতে তেল চিটে না হয় আর নোংরাও না ভরে, দেখতেও সুন্দর লাগে। তারপরে এই যে বাসনের গামলা নিয়ে ছুটে চললাম কলের পাড়ে। এদিকে দুপুরবেলাকার খাওয়ার জন্য নিয়ে এসেছে মাছ নিয়ে আসলো। তো ওকে বললাম যে মাছটা তুমি ধুয়ে রেখে দাও, কারণ আমি এদিকে কাজ করছি। আর মাছটা ধুয়ে রেখে দিয়ে ও যাবে আবার সেন্টারে জুসোনাকে নিয়ে, কারণ আজকে নাকি ওজন করাবে, নিয়ে যেতে বলেছে। আর আমার বাসন মাজা তো হয়ে গিয়েছে, এদিকে জামা কাপড় ধুবো বলে জামা কাপড়গুলো বের করে নিচ্ছি। কি ধুবো, জুসোনার মোজা, সোয়েটার এগুলো। আর জুই আর গিনি এখানে বসে বসে রান্নাবাটি খেলছে।
তো তারপরে এই যে ঘর, তারপরে বারান্দা, এগুলো সব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরের উপরটা একটু মানে টিনগুলো ঝেড়ে ঝুড়ে নিলাম, কারণ মাকড়সার জাল হয়েছে। যেহেতু ঘরে রান্না করা হয়, তো কয়েকদিন পর পর মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়ে থাকে রান্নার ওই দিকটা। জুইসোনার জন্মদিনের আগের দিনেই কিন্তু ঘর বারান্দা সবকিছু লেপামোছা হয়ে গিয়েছিল। এই কয়েকদিনের মধ্যে আবার সে আগের মতো অবস্থা হয়ে যাচ্ছে। আসলে ঘরটা ঝাড়াঝাড়ি করব বলে বাসনটা নিয়ে আসা হয়নি, কলের পাড়ে রেখে দিয়েছিলাম মাজা ধোয়া করার পর। তো এখন নিয়ে এসে ঘরে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর জুই আমাকে বলছে যে আমি মাপ করতে যাচ্ছি। আগে জুই শোনার জন্য এখন ডালিয়ে বানাইতে বানাইতে ততক্ষণে আসবা। তো ও যাচ্ছে জুইকে নিয়ে ওজন করাতে, সেন্টারে ওজন করাবে আজকে, তো ওজন করাতে যাচ্ছে। আর ওইদিকে বললাম যে খিচুড়ি তো সেন্টারের গুলো ও খেতে চায় না, ডিমটা নিয়ে আসলে পরে ডিমটা খাওয়া হবে। তো মিল্কি নিয়ে গেল, আর ডিমটা নিয়ে আসবে, খিচুড়িও নিয়ে আসবে। খিচুড়িটা জুই পাপা খেয়ে নেবে, আর ডিমটা জুই শোনা খাবে। তো আজকে আর ডিম সেদ্ধ করবো না, শুধু ডালিয়াটা বানিয়ে নেই ওর জন্য পালং শাক দিয়ে। আর তারপরে ওখান থেকে এসে আবার ওজন করে এসে আবার খাওয়া দাওয়া করে যাবে স্কুলে রেজাল্ট আনতে। বাসন থেকে সবার প্রথমে কাপটা বের করে আগে জায়গা মতো রেখে দিলাম। আর তার পাশে এই যে জল ভরে রেখে দিলাম ফ্লাক্সের মধ্যে, কারণ দুপুরবেলা এই জল দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এদিকে পালং শাকগুলো প্রথমে একটুখানি ধুয়ে কেটে নিলাম, তারপরে আবার ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। আর বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম, তাহলে গামলাটা ফাঁকা হবে আর কোনো নোংরা জিনিস গামলাটার মধ্যে রাখতে পারবো। মানে কাটাকাটি করার পর যে নোংরাগুলো বের হয় আর কি রান্না করার সময়। আর তারপরে এই যে ডালিয়া দিয়ে দিলাম বা একটা বাটির মধ্যে, আর তার সাথে দিয়ে দিলাম মুসুর ডাল পরিমাণ মতো। এখন এটাকে ভালো করে একটু ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে নেব, তাহলে খুব সুন্দর করে নোংরাটা বেরিয়ে আসবে। আর পালং শাক আর তার সাথে একটুখানি আলু দিয়ে দিলাম, চাইলে গাজরও দিতে পারো। কিছুদিন আগে জুইসোনাকে যখন ডাক্তার দেখালাম, তখন যখন ওজন করেছিলাম তখন ছিল 13 কেজি, আর এখন হয়েছে 15 কেজি। 10 দিনের মধ্যে 2 কেজি ওজন বেড়ে গিয়েছে। যাই হোক, 1 মাস পর পর ওজন করাতে বলেছে। চলো, এদিকে ওর খিচুড়ি রেডি, এখন ওকে খাওয়াই দেবো খিচুড়িটা। টাটা বাই করে দাও, বলো আমি রেজাল্ট আনতে যাচ্ছি। বলো ভালো করে বলো, সুন্দর করে বলো, লজ্জা পায়। তো খাওয়াই দিয়ে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দেওয়ার পর এই যে রেডি করে দিলাম, আর উপরে একটা সোয়েটার পরিয়ে দিলাম, কারণ ঠান্ডা আছে হালকা হালকা। রোদ যতই উঠুক না কেন, ঠান্ডার দিন সোয়েটার একটা না পরলে বাচ্চা মানুষের কিন্তু ঠান্ডা লেগে যায়, আর জুয়ের তো বিশেষ করে বেশি। আর মোজাগুলো আবার ধুয়ে দিয়েছি, তো এর জন্য মোজা পরিয়ে দিলাম না। তো বললাম যে জুতা না খুলতে, বাইরেই থাকতে। ফার্স্ট হয়েছো, ফার্স্ট হয়েছো, ফার্স্ট হয়েছো, তুই খুশি হয়েছো? দৌড়াও না, দৌড়াও না। তো বন্ধুরা, এই যে জুইসোনার রেজাল্ট নিয়ে আসলো, এই যে প্রথম, এই যে এইবার যে পরীক্ষাটা দিল বার্ষিক পরীক্ষা, 250 মধ্যে পরীক্ষা 246 পেয়েছে। আর বাকিগুলো দেখো নেই। আর এগুলো এই যে প্রথম পরীক্ষা, প্রথম যেটা হয়েছিল সেটাতে হয়েছিল দ্বিতীয়, আর হচ্ছে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় হয়েছিল তৃতীয়, আর এই যে বার্ষিক পরীক্ষায় হয়েছে প্রথম। ফার্স্ট হয়ে গেছে। এখন বল কি বল, কি আবার সারপ্রাইজ? ফার্স্ট হয়েছে, সারপ্রাইজ দিতে হয় নাকি ফার্স্ট হলে? হ্যাঁ, সারপ্রাইজ দিতে হবে। কি সারপ্রাইজ দিতে হবে বলো? চকলেট। ঠিক আছে, দিব। সরো সরো, দিব না বলো। মাইকিং এ নাকি সবার প্রথমে ওর নাম ডেকেছে, তাই ও খুব খুশি, বলছে যে মা আমার নাম ডেকেছে আর আমি প্রথম হয়েছি। আসলে অঙ্কুর শ্রেণী থেকে শুরু করে নাম ডাকা, তো অঙ্কুর শ্রেণীর হচ্ছে প্রথম যে হয়েছিল সে হচ্ছে তিয়াশা বর্মন। তিয়াশা বর্মন ডাকতেই ও খুব খুশি হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম এবার যে জ্বর আর যে অসুস্থ শরীর নিয়ে ও পরীক্ষা দিল, কি যে করলো, যেটাই করুক না কেন সেটাতেই খুশি, কারণ বাচ্চা তো। কিন্তু তারপরে ও যে এত সুন্দর রেজাল্ট করেছে তার জন্য তো আরো ভীষণ খুশি হচ্ছে। জুয়ের পাপা তো সেই খুশি।
3টা পরীক্ষা হয়, তার মধ্যে প্রথম যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে 1 নম্বরের জন্য দ্বিতীয় হয়েছিল, আর দ্বিতীয় পরীক্ষাতে 3 নম্বর কি 4 নম্বরের জন্য তৃতীয় হয়েছিল, আর এবার প্রথম হয়েছে ফাইনাল পরীক্ষায়। আর ওর চাওয়া হচ্ছে আমাকে চকলেট দিতে লাগবে, কারণ অনেক দিন ধরে ও চকলেট খাওয়া ঠিকমতো হচ্ছে না। ডাক্তার যখন থেকে বারণ করে দিয়েছে চকলেট খাওয়াতে। যে কটা সাবজেক্ট ছিল সব কটাতে যতর মধ্যে ততই পেয়েছে, শুধু জিকে আর ছড়া মানে সাধারণ জ্ঞান আর ছড়ায় 2 নম্বর করে কম পেয়েছে। তো তারপরে এখন দুপুর বেলাকার খাওয়া দাওয়ার আয়োজন করব। স্নান করে চলে আসলাম, এখন হচ্ছে মাছ ভাজা করব, মাছের ঝোলটা বানিয়ে নেব। তার আগে মশলাটা বেটে নিচ্ছি। মশলা বেশি কিছুই দেবো না, জিরাও নেই, শেষ হয়ে গিয়েছে, তো শুধুমাত্র কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর যদি ঝাল বেশি হয় তাহলে তো খেতে পারবে না, তাই অল্প একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু বেশি করে দিলাম, কারণ পেঁয়াজও যদি না দিই তাহলে ঝোলটা ভালো হবে না। তো মাছ তো ধুয়ে নিয়ে এসেছে সেই সকালবেলা, এখন এই যে মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর পরিমাণ মতো হলুদ। আর শাশুড়ি মায়ের হচ্ছে আজকে নিরামিষ আছে, তো ওখানে আর মাছ দিলাম না, কারণ নিরামিষ থাকলে তো মাছ খাবে না। তো এর জন্য আমি বানিয়ে নিচ্ছি মাছের ঝোল। তো প্রথমে মাছটা ভাজা করে নিচ্ছি। একদম পাতলা করে ঝোল বানিয়ে নিলাম, কম ঝালের ঝোল। আর আমরা শুধুমাত্র খেলে তো বেশি করেই ঝাল দিতাম একটু, যেহেতু জুইসোনাও খাবে, তো এরকম পাতলা ঝোল দিয়ে কিন্তু ওর খাওয়াটা বেশ ভালো হয়। মাছের ঝোল, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে শুধু মাছের ঝোল। আর এখানে জিরা বাটা দেওয়া হয়নি, কারণ জিরা ছিল না, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। তবু কাঁচা লঙ্কা বেশি দেইনি, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পিস রেখে দিলাম ভাজাই। এখন বাজে দুপুর 2টা। দুপুর 2টার সময় ও দুপুরের খাবারটা দিতে বলেছে, কারণ ওর স্কুল ছুটি হয় এই সময়টা। সব শুনে নিয়ে তারপরেই বলেছে যে দুপুর 2টার সময় খাওয়াতে। আর কয়েকদিন পরে তো স্কুল খুলবে, তখন তো 2টার সময় করেই খাওয়াতে হবে স্কুল ছুটি হওয়ার পর। তো এর জন্য এইভাবেই মানে এই টাইমেই খাওয়ানো অভ্যাস করাচ্ছি। এই যে জুইয়ের পাপার জন্য থালা সাজিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে জুইয়ের জন্য। এখন জুইকে খাওয়াই দিব, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন এই যে জুইসোনাকে দুধ গরম করে খাওয়াই দিলাম বিস্কিট দিয়ে। আর এখন একটু রেডি হয়ে পড়লাম, যাবো একটু আমরা বাজারে। জুইসোনা তো ছাড়ছে না, ও যাবে আমাদের সাথে, তো 3 জনে মিলে যাব। জু ওর পাপার সাথে রাস্তার ওইদিকে আছে, চলো আমিও যাই, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাবো আর চলে আসবো, একটু দরকার আছে তো তার জন্য যাচ্ছি। মানুষকে ফোন করে? তুমি কি খাও? ম্যাগি খাও? টুপি খুলবা না, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। আর এই দেখো আকাশে তারা দেখা যাচ্ছে। টাটা, গুড নাইট।